আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফিফা 16 মড 26 এই গেমে আমরা আজকে যে ভার্সেসটি করতে যাচ্ছি সে ভার্সেসটি হলো পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা। বন্ধুগণ, এটা অনেকেই আশা করছেন যে সেমিফাইনালে পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনার একটা চরম লড়াই হবে। সেই লড়াইটি আজকে গেমের মাধ্যমে আমি আপনাদেরকে উপহার দেব। সেই ম্যাচটি কিভাবে খেললে ভালো হবে, কোন ট্যাকটিসে খেললে ভালো হবে, অ্যান্ড কারা কারা এই টিমগুলোতে রয়েছে সবাইকেই দেখাবো আপনাদেরকে। ওকে, সো চলেন আমরা কিক অফে চলে যাই। আমরা ক্লাসিক ম্যাচের মধ্যে চলে এসেছি অ্যান্ড এখান থেকে আমাকে দুইটা টিম সিলেক্ট করে নিতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা টিম আমি এখানে সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড এখানে কনফার্ম করে দিলাম। এখন এই সাইডটা আমি সিলেক্ট করে নিয়েছি, কনফার্ম করে দিলাম। দুইটা টিমেরই জার্সি কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি অ্যান্ড কনফার্ম করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিম ম্যানেজমেন্ট নামে একটা অপশান আছে, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে টিমে কারা কারা খেলতে পারে। ওকে, প্রথমে পর্তুগালের টিমটা দেখে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোলকিপার হিসেবে দিয়াগো কোস্টা রয়েছে অ্যান্ড লেফট ব্যাক রাইট ব্যাক রয়েছে নুনো মেন্ডেস অ্যান্ড জোয়াও ক্যানসেলো। দুইজন সিবি রয়েছে গনসালো অ্যান্ড রুবেন দিয়াস। তিনজন মিডফিল্ডার রয়েছে, সেই মিডফিল্ডারগুলো হলো ব্রুনো ফার্নান্ডেস, রুবেন নেভেস অ্যান্ড ভিতিনহা। রাইট উইঙ্গার রয়েছে পেড্রো নেতো, স্ট্রাইকার রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, লেফট উইঙ্গার রয়েছে রাফায়েল লেয়াও। সো এটা দিয়েই পর্তুগালের একটা ব্যালেন্স টিম আমি তৈরি করেছি অ্যান্ড এটা সেভ করে দেই। এখন দেখেন আর্জেন্টিনার ট্যাকটিক্যাল প্ল্যানে আমরা যদি যাই তাহলে দেখতে পাবেন কারা কারা স্কোয়াড রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, লেফট ব্যাক রাইট ব্যাকে রয়েছে তাগলিয়াফিকো অ্যান্ড মোলিনা। দুইজন সিবি রয়েছে ওতামেন্দি অ্যান্ড ক্রিস্টিয়ানো রোমেরো। সিএএম এ রয়েছে লিওনেল মেসি, সিএম এ রয়েছে ফার্নান্দেস, সিএএম এ রয়েছে নিকো পাস, আর একটা সিএম এ রয়েছে রদ্রিগো দি পাউল, এলএম এ রয়েছে গঞ্জালেজ, স্ট্রাইকার রয়েছে লাউতারো মার্তিনেজ। এটা কিন্তু বর্তমানে আর্জেন্টিনার একটা ব্যালেন্স টিম বলতে পারেন। তাদের রেটিং কিন্তু খুব হাই। আপনারা এখানে বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন তাদের রেটিং হলো 83, মানে অনেক রেটিং। ওকে, তো এটা সেভ করে দেই। ভাই সাব, এখন কিন্তু সময় চলে এসেছে আমাদের ম্যাচটা স্টার্ট করে দেওয়ার। ওকে, স্টার্ট ম্যাচে ক্লিক করলাম অ্যান্ড কনফার্ম করে দিলাম। বন্ধুগণ, আপনারা এখনও যারা লাইক করেনি প্লিজ লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। নতুন হয়ে থাকলে বেল আইকনটা অলে সেট করে দিবেন। ভাই সাব, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, এগুলো আমি স্কিপ করে দেই আপনাদের দেখার সুবিধার্থে। ফার্স্ট হাফের খেলা শুরু হয়ে গিয়েছে। আর্জেন্টিনার পায়ে বল, তাদের পা থেকে আমাকে বলটা কেড়ে নিতে হবে, না হলে কিন্তু হবে না। আমার বল আমি কেড়ে নিয়েছি ভাই, ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়েছি অ্যান্ড সে আবার ভিতিনহাকে দিল। একটা ক্রস দিব নাকি এখান থেকে? একটা সিম্পল ক্রস দিয়েছি এখান থেকে। রুবেন নেভেসের কাছে বল রয়েছে, পাস করে দিলাম ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। রোনালদোকে দিয়ে একটা চাম্পা শট করবো। ও শিট ভাই, এটা কি হলো? আমি একটা জোরে শট করেছিলাম কিন্তু একদম উঁচু লেভেলে চলে গেছে। ওকে, গোলকিপাররা যেভাবে শট করে ওইভাবে শট করেছে ক্রিস্টিয়ানো রোনালদো। তার কিন্তু বয়স হয়ে গিয়েছে, আপনারা জানেনই। আর বেশি বয়স হয়ে গেলে খেলার ভারসাম্য একটু কমে যায়। যে যাই বলুক না কেন, নুনো মেন্ডেস এখন তার ক্যারিকুরি একটু দেখাবে। বর্তমানে সে লেফট ব্যাকের মধ্যে সেরা একজন লেফট ব্যাক বলতে পারেন। এখানে একটা তাকে দিয়ে ক্রস করাবো, কিন্তু ভাই এমিলিয়ানো মার্তিনেজ ধরে নিয়েছে বলটা। তারা কিন্তু খুব অ্যাটাক করছিল আর দেখেন তারা কি সুন্দর বল পাসিং করছে। তাদের কাছ থেকে বল পাস নেওয়ার কোনো চান্সই আমি পাচ্ছি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্তিনেজ ভাই গোল দিয়ে দিচ্ছিল আমাকে, একটুর জন্য আমি বেঁচে গেলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেড্রো নেতোর কাছে বল রয়েছে। ওকে, এখন ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একটা বল দিয়ে দিয়েছি অ্যান্ড একটা ক্রস, সিম্পলি ক্রস ভাই, অ্যান্ড গোল ক্রিস্টিয়ানো। শু, ও ভাই, ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে দুইটা শট করেছি অ্যান্ড একটা গোল দিয়ে দিয়েছি। এখন দেখেন মেসি ওরা কিভাবে খেলছে ভাই, দেখেন। আরে আমাকে তো গোল দিয়ে ছাড়বে ভাই। আরে ভাই ভাই ভাই, আরে 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 একটুর জন্য আমি বেঁচে গেলাম ভাই। আরে ভাই, একটুর জন্য বেঁচে গেছি আমি। ও ভাই, কত সুন্দর অ্যাটাক নিয়ে নিয়েছিল তারা। এরই সাথে সাথে কিন্তু আমাদের হাফ টাইমের খেলা এখানে শেষ হয়ে গেল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পর্তুগাল 1 আর্জেন্টিনা 0। ওকে,
সো সেকেন্ড হাফের খেলাও শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাফায়েল লিয়াওর কাছে বল। ওকে, রাফায়েল লিয়াও পাস করে দিল ব্রুনো ফার্নান্দেসের কাছে। ব্রুনো ফার্নান্দেস সোজা নুনো মেন্ডেসের কাছে বল পাঠিয়ে দিল। নুনো মেন্ডেস বল রানমেক করছে ভাই, একটা অস্থির লেভেল রানমেক করছে ভাই। শিট, আরে ভাই আমি শট করেছিলাম কিন্তু এটা কি হলো, শটটা আমি মিস করেছি। আরে 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 পেনাল্টি, ও শিট, পেনাল্টি দিল না এখানে ভাই। এখানে পেনাল্টি না দিলে কিভাবে হবে ভাই। এখানে দেখেন বলটা কিন্তু আমি আমার ডিফেন্ডারকে দিয়ে ক্লিয়ারেন্স করার চেষ্টা করছি। জোয়াও ক্যান্সেলো পাস করে দিল ভিতিনাকে, ভিতিনা পাস করে দিল রাফায়েল লিয়াওয়ের কাছে। রাফায়েল লিয়াওকে দিয়ে একটু ব্যাক পাস করাবো, একটু গোলকিপারকে দিয়ে ক্যারিগুরি করাই। এই গোলকিপারটা কিন্তু খুব ভালো একটা সেভ দেয়। আমি জানি আপনারা হয়তো যারা খেলা দেখেন তারা জানেন যে এই গোলকিপারটা এমিলিয়ানো মার্তিনেজের থেকে কোনো অংশে কম নয়। সে কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে, মানে সেভ দেওয়া বলেন, পেনাল্টি কিক নেওয়া বলেন, সব কিছুই পারে এই গোলকিপারটা। রোনালদোর কাছ থেকে সব কিছু শিখে নিয়েছে হয়তো, বা রোনালদোকে খুব ভালোবাসে এই গোলকিপার। আপনারা জানেন CR7-এর জন্য কিন্তু এই গোলকিপারটা কত সেভ দিয়েছে, আপনারা ইউরো কাপে দেখলে বুঝতে পারবেন। ওকে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন রাফায়েল লিয়াওর কাছে বল, আর একটা চান্স ক্রিয়েট করবো নাকি। এখানে নুনো মেন্ডেসের কাছে একটা ক্রস তুলে দিব। ও ভাই, এটা কি হলো ভাই, এটা কি হলো, আমি বুঝতে পারছি না কেন এটা কি হলো। আরে ভাই শিট ইয়ার, এখানে বল টানছে ভাই, আমার ডিফেন্ডারগুলো এরকম কাজ করছে কেন, আমি বুঝতে পারছি না। ডিফেন্ডারগুলো কোনো কাজই করতে পারছে না ভাই। আরে ভাই লাউতারো মার্টিনেজ এমন একটা শট নিয়েছিল ভাই, একটুর জন্য গোল হলো না। আমি কিন্তু অলরেডি একটা গোল দিয়ে দিয়েছি, খেলার 90 মিনিট টাইম হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরই সাথে সাথে কিন্তু খেলা এখানে শেষ হয়ে গেল। আর লিওনেল মেসির দল আর্জেন্টিনা কোনো কাজ করতে পারলো না, তাদের জন্য ব্যাড লাক বলতে পারেন। আর পর্তুগাল 1 আর্জেন্টিনা 0। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোনালদো, ও ভাই রোনালদো খুব ভালো সেলিব্রেশন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন নুনো মেন্ডেস রয়েছে সাথে। আর আর্জেন্টাইন প্লেয়ারগুলো ভাই খুব খারাপ লাগছে ভাই তোমাদের জন্য ভাই। লাউতারো মার্তিনেজ, এমিলিয়ানো মার্তিনেজ খুব ভালো এখানে পারফরমেন্স করেছে। আর তাদের পারফরমেন্স করার কারণ হলো তারা সবগুলো মেসিকে ভালোবাসে। ওকে, তো আজকের খেলা এখানে শেষ হয়ে গেল। এই দুইটা টিম যদি কোনোদিন খেলে তাহলে কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রেডিকশন। আর আজকে আর্জেন্টিনার খেলা হয়েছে, খুব ভালো লেগেছে আর্জেন্টিনার খেলাটা। সো আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে ফিফা বিষয়ে, এই গেম বিষয়ে, যে কোনো বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফিফা বিশ্বকাপ কে নেবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রেডিকশন। ওকে, তো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।